গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলে আসছিলেন, জামাত গণভোটের কথা বলছিল, যদিও মাঝখানে সংবিধান আদেশের একটি ফর্মুলা চলে এসছে। আজকে বিএনপিও গণভোটের কথা বলছিল। আপনাদের সঙ্গে এখানে মিল অমিল কি আছে? আর আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম, তখন যখন কমিশনগুলো আলাদাভাবে কাজ করছিল, তখন থেকেই এই যে একটু আগে শিশিরমণি ভাই যে কথাটা বললেন যে বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে ওনারা 7 মাস আগে থেকে কথা বলেছেন। আমাদের এগুলো তো এখনও ডকুমেন্ট, এখনও কমিশনের কাছে আছে। তখন আমরা একেবারে প্রথমেই যে 4-5টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে যে কী সংস্কার হবে এর বাইরেও শুরুতে আমরা বলেছিলাম যে আপনাকে একটা গণপরিষদ করতে হবে। কেন গণপরিষদ? আমরা বলেছিলাম যে একই সাথে গণপরিষদ ও আইনসভাও করা যেতে পারে, কিন্তু গণপরিষদ করলে সবচেয়ে ভালো হয়। এই কথাটা আমরা কেন বলেছি? কারণ বলেছি যে আমরা এখন যে সমস্যার মুখে দাঁড়িয়ে আছি বাংলাদেশ, এটা শুধু সংশোধনী দিয়ে সমাধান করা যাবে না। বাংলাদেশে অনেক ভালো ভালো সংশোধনী ইতিপূর্বে বাতিল করার নজির আছে। যেমন ধরুন, বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত আনার যে সংশোধনী, 5ম সংশোধনী, এটাকে তো পরবর্তীতে আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে। এখনও পর্যন্ত 5ম সংশোধনীর স্ট্যাটাস কিন্তু এটা অবৈধ। পরবর্তীতে বিএনপি আবার ক্ষমতায় আসলে এটার ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে, কিন্তু এখনও পর্যন্ত তো এটা আপনার অবৈধ। এটা হচ্ছে সংশোধনীর প্রবলেম। এইটা আমরা আমাদের হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স বলেন কিংবা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস এগুলো সম্পর্কে পড়াশোনা করার কারণে বলেন, আমরা এগুলো তখনই আইডেন্টিফাই করেছি যখন আমরা পার্টি হইনি, ইভেন যখন আমরা পার্টি হইনি। এই কারণে তখন আমরা গণপরিষদ কথা বলেছিলাম যে শুধুমাত্র অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে, পার্লামেন্টের কাছে থাকা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে আপনি এখনকার পরিবর্তনগুলোকে টেকসই করতে পারবেন না। এই কারণে আপনার লাগবে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, বা যেটাকে জনগণের অভিপ্রায় বলা হচ্ছে বাংলায়, এবং সেই কারণে আমরা গণপরিষদের কথা বলেছি। এখন দেখেন যে গণভোটের কথাটা এসেছে, এটার সাথে আমাদের মৌলিক কোনো পার্থক্য কিন্তু নাই। কেন? আমরা ওই প্রস্তাবেই বলেছিলাম যে গণপরিষদের মধ্য দিয়ে গণপরিষদ যে সংবিধানটা প্রস্তাব করবে, এটা তো আপনাকে আলটিমেটলি গণভোটে আসতেই হবে। 72-এর সংবিধানের তৈরি করার প্রক্রিয়া নিয়ে মেজর যে সমস্যাগুলো, এর মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এটা গণভোটে নিয়ে যাওয়া হয় নাই। তখন আওয়ামী লীগ একটা যুক্তি দিয়েছিল যে যেহেতু 73-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, এতে আমরা ধরে নিতে পারি যে ওই 72-এ যে গণপরিষদ যে সংবিধানটা বানিয়েছে এটার প্রতি জনগণের রায় আছে। কিন্তু তখন থেকেই কিন্তু এই সমালোচনাটা বদরুদ্দিন উমর থেকে শুরু করে অনেকেই করেছেন যে যদি 100% ভোটও আওয়ামী লীগ পায় 73-এর নির্বাচনে, তবু বলা যাবে না যে 72-এর যে গণপরিষদের ব্যাপারে ওই গণপরিষদ যে সংবিধানটা বানিয়েছে সে ব্যাপারে জনগণ রায় দিয়েছে। দুটো আলাদা ব্যাপার, ঠিক আছে? এখন দেখেন সাংবিধানিক আদেশের কথাটা এসেছে, জামায়াত ইসলামের তরফ থেকে আমরা দেখেছি কথাটা তোলা হয়েছে, লিগ্যাল এক্সপার্টরা এটার পক্ষে মতামত দিয়েছে। গত সর্বশেষ বৈঠকে কমিশনও কিন্তু কিভাবে আপনি সাংবিধানিক আদেশ দেবেন 3টা প্রক্রিয়া তারা বলেছে। আপনি সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করেন আর গণপরিষদের মধ্য দিয়ে যান, আপনাকে কিন্তু গণভোটে যেতেই হবে। কারণ গণভোটই হচ্ছে আপনাকে পিপলকে কানেক্ট করার উপায়। সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে এই সরকার করবে, কেন করতে পারবে? কারণ হচ্ছে এই সরকারের সেই ক্ষমতাটা আছে, কারণ তারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে। কিন্তু এটাতে যে জনগণের সায় আছে, এটা আপনি গণভোটের মধ্যে দিয়ে নিশ্চিত করবেন। একইভাবে গণপরিষদেও এটা একই ব্যাপার, যে গণপরিষদ শুধু নামটাই পরিবর্তন, গণপরিষদ বা গণভোট, কাজ তো তাহলে একই। নাম পরিবর্তন না, দুটো আসলে একটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, গণপরিষদ সদস্যরা যে সংবিধানটা বানাবে তাদেরকে জনগণ এটা বানানোর এখতিয়ার দিয়েছে, কিন্তু এটাতে যে আবার জনগণের সায় আছে, এই জন্য আবার আপনাকে গণভোটে যেতে হবে। এবং গণভোটে না যাওয়াটা ছিল 72-এর ওই গণপরিষদের একটা প্রধান ত্রুটিগুলোর একটা ত্রুটি। এই কারণে কিন্তু এই যে এখন যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আপনি করেন আর গণপরিষদে যান, গণভোটে কিন্তু আপনাকে যেতেই হবে। তো ফলে এই যে গণভোটের কথা সবাই একমত হয়েছে, জামায়াত ইসলাম গণভোটের কথা বলেছে, কিন্তু শুধু জামায়াত ইসলাম কিন্তু বলে নাই, আপনার জাতীয় নাগরিক কমিটি বলেছে, ইতিপূর্বে গণ অধিকার পরিষদ বলেছে। এটা কিন্তু মোটামুটি সবাই যারা বুঝতে পেরেছে যে আপনাকে ভিত্তিটা করতে হবে জনগণের অভিপ্রায়কে, তারা গণভোটের কথাটা বলেছে। নাগরিক কোয়ালিশনের মধ্যে সিভিল সোসাইটি প্ল্যাটফর্মগুলো বলেছে। বিএনপি এটার ব্যাপারে শুরুতে তাদের একটা, আমরা দেখেছি তাদের একটা রিজার্ভেশন আছে। এখন তারা যদি, আপনি বললেন, আমি অবশ্য প্রথম আলোতে যে নিউজ পড়েছি সেখানে কিন্তু আমি অন্য বক্তব্য দেখলাম। আমি আপনার এই সালাউদ্দিন সাহেব এই কথাটা বলেছেন, বিশ্বাস করছি, করতে আমার ভালো লাগছে। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে উনি বলেছেন যে সংবিধান পরিবর্তন করার এখতিয়ার কারণ নাই। এই কথাটা আমার কাছে আবার উনি একটা কথা